হে গাইস হোয়াটসঅ্যাপ, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি গাইস। অ্যান্ড সবাইকে হ্যাপি গুড মর্নিং আর মেরি ক্রিসমাস গাইস। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এদিকে দেখো আমি আগুন পোয়াচ্ছি। এটা আমরা আগুন পোয়াই। আর আজকে আমরা ঘুরতে যাব। আর সবাইকে মেরি ক্রিসমাস। আজকে 25 ডিসেম্বর। এখন বাজে সকাল 7:50 এরকম কিছু সামথিং। তো আজকে আমরা ঘুরতে বেরিয়েছি। আর এদিকে দেখো বাবা পুচকুকে টাকা দিলেও মানে চকলেট খাওয়ার জন্য বা কিছু খাওয়ার জন্য। তো চলো গাইজ, আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটা আমি তোমাদের একটু পরে জানাবো, এখনই বলবো না। ভিডিওটা প্লিজ অবশ্যই দেখতে থাকো, স্কিপ না করে। তো এইখানে দেখো আমাদের বুনো আমাদেরকে পৌঁছে দিতে আসলো, আর আমরা গাড়িতে বসে গেছি। এখন যাচ্ছি আমরা আজকে ঘুরতে। এখানে সবাই আছে, আমার মামা মামিরা, তারপর ভাই, আমার মা, আর পুচকু আর পুচকুর বাবা। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরে জানতে পারবে। আমরা একটু ফল নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম রাস্তাঘাটে কিছু খাওয়ার জন্য। আর তারপর সেই মজা হবে আজকে। আর গাইস, একটু সকাল সকাল যেহেতু বেরিয়েছি, অনেক দূরে রাস্তা, মাঝখানে কিছু খেতে ইচ্ছা করছে, তাই আমরা একটা মিষ্টির দোকানে চলে এলাম। আর এখানে খাচ্ছি দেখো লুচি, পুরি, আলুর তরকারি আর চানার তরকারি আর গরম গরম মিষ্টি, যেটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করলাম। তারপর ব্রেকফাস্ট করে টোরে আজকে আমরা যাবো কুচবিহার, রাজার শহর কুচবিহার। তো আমার তো খুবই ভালো লাগে কুচবিহার যেতে, মানে খুবই ভালো লাগলো, জায়গাটা অনেক সুন্দর লাগলো। তোমাদের কার কারা কুচবিহার ঘুরতে আসে অবশ্যই কমেন্ট সেকশন জানাই। আর তোমাদের কার কার কুচবিহার ভালো লাগে? অবশ্যই সবারই ভালো লাগারই কথা, এত সুন্দর জায়গা, রাজার শহর বলে কথা। খুবই সুন্দর জায়গাটা, এত ভালো লাগছে মানে কিছু বলার নেই। অনেক সুন্দর, অনেক সুন্দর। আই হোপ আরেকবার যাওয়ার চেষ্টা করব কোনো একদিন, কিন্তু এখন তো আর না, পরে যাওয়ার কোনো দিন চেষ্টা করব। খুবই ভালো লাগছে। আর আমরা আজকে ভিতরে এন্ট্রিও করলাম। আর এখানে দেখো 25 রুপিস আমার ইন্ডিয়ানের জন্য, আর 300 ফরেনের জন্য। আর এই দেখো আমরা এখানে ঘুরতে আসি। এই যে কত বড় বড় পাঁচিল, কত বড় বড় দেওয়াল, বাপরে বাপ! একটাই মানে পাঁচিল, একটাই মানে দুতলার মতো। যাই হোক, আর এখানে আমরা ভিতরে চলে এলাম। এখানে অনেক কিছু সাজিয়ে রাখা হয়েছে, সেই যুগের বন্দুক, মেডেল, অনেক কিছু সোনার অলংকারের কিছু কিছু চামচ, চিঠিপত্র, রাজাদের ছবি, রানীদের ছবি, অনেক সুন্দর ছিল রাজা রানীরা দেখতে। তারপর রাজা রানীদের সোফা, এত সুন্দর জায়গাটা, এত সুন্দর লাগে মানে কি বলবো। আর এই যে দেখো উপর থেকে নিচের ভিউটা জাস্ট। আর জানি না এত গরম কেন কুচবিহারে, বাপরে বাপ! এত গরম মানে ভাবা যায় ঠান্ডা দিনে এত গরম। আর এখানে দেখো রাজাদের ছবি এখানে। আর এখানে মার্বেল দিয়ে সেই সুন্দরভাবে কাজ করা হয়েছে। আর এখানে রানীদের ছবি, সবারই ছবিতে এখানে ভালো মতো করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর দেখো রাজাবাড়িটা কত সুন্দর দেখতে ছিল। আর সেই যুগে এটা বানাতে খরচ হয়েছিল আনুমানিক 9 লাখ টাকা। তো ভাবা যায় সেই যুগে যদি 9 লাখ টাকা খরচ হয়, এখনও 9 লাখ টাকা আমাদের মধ্যবিত্তের জন্য অনেক। আর সেই যুগে তো সেই 9 লাখ টাকা কতটাই হতে পারে। তো যাই হোক, অনেক সুন্দর রাজবাড়িটা, খুবই ভালো লাগলো আমাদের রাজবাড়ি এসে। অনেকদিনই ইচ্ছা ছিল যে রাজবাড়ি ঘুরবো, কিন্তু সেটা কখনো হয়ে ওঠে নাই। তাই ভাবছি না হয় ভাই এবার যাই। অনেক তো টাকা বাঁচালাম, তো এখন না হয় একটু নিজের শখগুলো পূরণ করা যাক। টাকা আজ আছে কাল তো চলেই যাবে, সেটা কোনো না কোনোভাবে খরচা হয়। তো যাই হোক, একটু শখটা পূরণ হলো যে না, কোচবিহার ঘুরে আসলাম। আর তোমরা একটু দেখো, জাস্ট এত রৌদ্র, মানে কি বলা যায়, একটুকু থাকা যাচ্ছে না। গা একদম জ্বল করছে, মানে এত রৌদ্র, এত গরম, মানে কিছু বোঝা যাচ্ছে না। মানে কি একটুকু ছায়া নেই ভাবছো। তো তারপর আমরা রাজবাড়ি ঘোরাটা কমপ্লিট। তারপর আমরা একটা হোটেলে এলাম খাওয়ার জন্য। এখানে আমরা সবাই বসে পড়ছি। এদিকে দেখো আমার ভাইরা, দাদারা, এখানে সবাই, এখানে মামা আছে, এখানে সবাই মিলে আমরা ভাত খাচ্ছি আজকাল। আর বেশি কিছু খাবো না, যেহেতু সকাল থেকে আমরা বেশি কিছু খাইও নাই। তো আমি এখানে মাছ ভাত অর্ডার করেছি, কারণ মাছ ভাত খাচ্ছি লাইন হোটেলে। আর আমাকে এগুলো হোটেলেই ভালো লাগে, সেই বড় বড় নামি নামি হোটেলে না খেয়ে। তো তারপর আমরা খাওয়া দাওয়া সারলাম। তারপর আমরা আসলাম আমার ননদের বাড়ি। আমার ননদের বাড়ি ওদিকেই পড়ে, কোচবিহারে বাবুঘাটে। তো আমরা ওদের বাড়িতে যেহেতু আসলাম, ঘুরে গেলাম। তো ঘুরে টুরে আমরা এখন বাড়ি যাচ্ছি। আর আজকে হলো এই ঘোরাফেরা আমাদের। কেমন লাগলো তোমাদের আমার ব্লগগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই যে দেখো রৌদ্রটা দেখতেই পাচ্ছ, কত রৌদ্র ছিল কুচবিহারে। তো যাই হোক, গরমের মধ্যে একটু থাকা যাচ্ছিল না। আর আমি জানি না যে তো রৌদ্র, তাহলে আমি শাড়ি পরে আসতাম না। তো যাই হোক, তারপর কুচবিহার ঘোরার পর তারপর আর বাড়ি চলে আসলাম। তো বাড়িতে আসার পর আবার রান্নাবান্না কে করে। তো আমরা এখানে নিয়ে নিলাম হান্ডি চিকেন, আর নিয়ে নিচ্ছি কড়াই রুটি। তো যেটা খুবই ভালো না, সরি কড়াই রুটি বলে তাওয়া রুটি। তো এই হচ্ছে, এই যে আমার বড় ওইদিকে দাঁড়িয়ে আছে বিল করার জন্য, মানে প্যাকিং করে দিচ্ছে। তো এই হচ্ছে আজকের আমাদের দিনটা। মেরি ক্রিসমাস খুবই সবাইকে। আর আমার দিনটা খুব ভালো কাটলো। আর এই যে দেখো বাবু কতটা চঞ্চল করে দুষ্টু করে দৌড়ে আছে, ওর পিছু পিছু আমি দৌড়াচ্ছি। চলো তাহলে টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।